বাংলায় একটা প্রবাদ আছে যে অভ্যাস মানুষের দাস। কথাটা কেন বললাম, আমরা যারা বিভিন্ন শিফটে কাজ করি, মর্নিং শিফট, নাইট শিফট, ইভিনিং শিফট, তো আমাদের এই যখন শিফটের কাজগুলো চেঞ্জ হয়, অর্থাৎ আপনি একটা লং টাইম মর্নিং শিফটে কাজ করছেন, তারপর আপনাকে একটা ইভিনিং শিফটে দিয়ে দিল বা নাইট শিফটে দিয়ে দিল, তো আপনার এই চেঞ্জের কারণে আপনার এই অভ্যাসের সাথে যে ম্যাচিং করাটা এর জন্য 2-3 দিন সময় লেগে যায়। তো সেই বিড়ম্বনায় পড়ে গেলাম। মোটামুটি আমি তো দীর্ঘদিন ইভিনিং শিফটে কাজ করেছিলাম, তার মধ্যে আবার 4-5 দিন নাইট শিফটে দিয়ে দিল। তো নাইট শিফটে যখন দিল তখন দেখা গেছে যে রাতে তো আর ঘুম হতো না, দিনেই ঘুমাতাম। তো তারপরে দিনে ঘুমানোর পরে এখন আবার ইভিনিং শিফট আইসা পড়লো, আবার আমার সেই প্রিয় শিফট। তো এখন আবার নিজেকে ইউজ টু করতে হবে। রাতে আর এখন আর যেই নাইট শিফট করার কারণে রাতে এখন আর ঘুম হয় না। তো দ্যাটস ওয়াই সারা রাত্র জেগেই ছিলাম, অনেকটা ঘুমাইছিলাম 2-1 ঘন্টা। তো আবার ঘুম ভেঙে গেল। তো হয়তো 2-1 দিন সময় লেগে যাবে আবার নিজেকে ইউজ টু করতে ইভিনিং শিফটের সাথে। এই তো চলছে, সারা রাত্র কোনো ঘুম নাই। তো এখন আর কি করবো, খিদে লাগছে, যাচ্ছি নাস্তা করার জন্য। এই তো নাস্তা নিয়ে বাসায় যাচ্ছি। আজকে নাস্তাটা রেস্টুরেন্টে করব না, রুমমেটে নিয়ে বাসায় করব। আপনাদের কাদের আমার মতো এই প্রবলেমটা হয় যে শিফট চেঞ্জের সাথে সাথে আপনাদের এই ঘুমেরও যে একটা সমস্যা বা যে একটা রুটিন থাকে, রুটিনটা যে চেঞ্জ হয়ে যায়, ওটার সাথে ইউজ টু করতে একটু সময় লাগে। কার কার আপনাদের এরকমটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় এটা সবারই হওয়ার কথা, কারণ একটা শিফটের চেঞ্জের সাথে সাথে সব কিছুর অভ্যাস, সব কিছুই চেঞ্জ করতে হয়। তো যাই হোক, দোয়া করবেন এবং যারা প্রবাসে আছে সকলের জন্যই দোয়া করি। আসলে ইভিনিং শিফটে কাজ করলে আর এত সুন্দর সকালটা দেখা হয় না, ঘুমের মধ্যেই থাকায় অনেকটা সময়। যাই হোক, রাতে ঘুম হচ্ছিল না নাইট শিফট করার কারণে, তাই এই জন্য বের হলাম সকালবেলা, যে ঘুম যেহেতু হচ্ছে না, কি করার আর, তাহলে নাস্তাই করে আসি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।